আওয়ামী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে দাপুনিয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। পাবনার ঈশ্বরদী উপজেলার দাপুনিয়া ইউনিয়নে যুবদল নেতা ও সাবেক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন আলম মামুন খান এর ওপর হামলার প্রতিবাদে সোমবার ২৯ জুন বিকেলে ৮ মাইল থেকে ৭ মাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে ৭ মাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দাপুনিয়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও স্থানীয় এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ২৬ জুন ৭ মাইল বাজারে বিএনপি এর দলীয় কার্যালয়ে অতর্কিত হামলা চালিয়ে মামুন আলমকে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করা হয়। তারা অভিযোগ করেন, এই ঘটনায় মোহাম্মদ রকিব শেখ, মোসলেম উদ্দিন মুসা, লিটন ও হৃদয় হোসেন সহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। বক্তারা বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি এলাকায় সন্ত্রাস ও মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন পাবনা জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাক, দাপুনিয়া ইউনিয়ন বিএনপি এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু খা, লাল মাস্টার, চাঁদ মাস্টার, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হৃদয়, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা এবং ইউনিয়ন যুবদল নেতা টর্নেডো বিশ্বাস। দাপুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হাসান ইমন সমাবেশ পরিচালনা করেন। সভাপতিত্ব করেন দাপুনিয়া ইউনিয়ন বিএনপি এর সাংগঠনিক সম্পাদক চাঁদ আলী মাস্টার। এদিকে এ ঘটনায় আহত মামুন আলমের ভাই মোহাম্মদ নাসিম হোসাইন বাদী হয়ে পাবনা সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের জেরে ২৬ জুন সন্ধ্যায় ৭ মাইল বাজারে বিএনপি এর দলীয় কার্যালয়ে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ একদল ব্যক্তি হামলা চালায়। হামলায় মামুন আলম সহ আরও কয়েকজন আহত হন এবং দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে প্রায় ২০,০০০ টাকার ক্ষতি করা হয়। পরে আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিবাদ সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। দীর্ঘ ১৭ বছর যাকে নিয়ে পাবনা শহর, পাবনা জেলার প্রতিটা প্রোগ্রাম, সদর থানার প্রতিটা প্রোগ্রাম, দাপুনিয়া ইউনিয়ন প্রতিটা প্রোগ্রাম যাকে সাথে নিয়ে করেছি, আমার জেল পার্টনার মামুন আজকে এই মামুনের উপরে যে বর্বরচিত হামলা করেছে, সে এই এলাকার মাদক সম্রাট রকিব। আপনারা সবাই অবগত আছেন, এই রকিব কিছুদিন আগেও আরো কয়েকটা অপকর্ম ঘটিয়েছে। কিছুদিন আগেও সন্ত্রাসী কায়দায় কয়েকটা বাড়িঘর লুটপাট করেছে, মানুষকে হত্যার উদ্দেশ্যে বারবার আঘাত করে যাচ্ছে। কিন্তু আমরা দেখতেছি প্রশাসনের বিষয়ে নীরব। আমার সিনিয়র নেতৃবৃন্দ সুন্দরভাবে, সুন্দর পরিষ্কার ভাষায় আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলা গেছে, ২৪ ঘণ্টার মধ্যে যদি এই রকিব সহ তার সকল সাঙ্গপাঙ্গদের না ধরা হয়, তাহলে এর বিরুদ্ধে অত্র এলাকাবাসীদের সাথে নিয়ে প্রতিবাদ আমরা করব। এই রকিব কোথায় থাকে, এই রকিব কোথায় ঘুমায়, এই রকিব কোথায় ব্যবসা করে, এই রকিব কোন দোকান থেকে চাউল খায়, এই রকিবের সাঙ্গপাঙ্গুরা কোন এলাকায় থাকে, তার কোন সাঙ্গপাঙ্গুকে আমরা ছাড় দেবো না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি রকিব গ্রেপ্তার না হয়, তাহলে আমরা এই রকিব সহ রকিবের সাথে যারা ছিল, এরা যেই দোকান থেকে চাউল খায় সেই দোকানদারকে আমরা ধরবো। আমরা ধরে দেব সেই দোকানদার এই রকিবের সাথে সম্পৃক্ত। এই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেবো না। আমি এই এলাকার ছেলে ইউনিয়ন ছাত্রদলের সেক্রেটারি, আমি স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, আমার বন্ধুর শরীর থেকে যে রক্ত ধরেছে, ২৪ ঘণ্টার মধ্যে যদি এই সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা হয়, খোদার কসম আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, শ্রদ্ধা থাকবে না। আইনের প্রতি যে শ্রদ্ধা রেখে এখনো আমরা রাজপথে আছি, সেই শ্রদ্ধা রাখবো না। আইন আমাদের হাতে কি তুলে নিতে বাধ্য করবেন না। এখনো আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনারা এই রকিবকে গ্রেপ্তার করেন। এবং এই এলাকার প্রতিটা মানুষকে সতর্ক করে দিচ্ছি, যারা এই রকিবের কিশোর গ্যাং সহ রকিবের সাথে যারা এখনো আঘাত থেকে চলতেছেন, আপনাদের কারণেও ছাড় দিব না। আমলিগ সম্মুখ এখনো ক্ষমতায় আছে। বিএনপি সাধারণ মানুষের জন্য, বিএনপি মানুষের জন্য রাজনীতি করে। আমরা বিএনপি করি, আমরা সাধারণ মানুষের পাশে থাকি। কিন্তু এখনো যদি এই রকিবের মতো আমলিগ সন্ত্রাসীরা এই এলাকায়
চলে এবং রকিবের সাথে আঘাত রেখে কেউ চলে তাকেও আমরা ছাড় দিব না। আর এই যে রকিব মাঠের মধ্যে ভূমিদস্যু রকিব, মাদক ব্যবসায়ী রকিব মাঠের মধ্যে আস্তানা করে যেভাবে এই এলাকায় মাদক বিস্তার করেছে, এই সাথে সম্পৃক্ত কারা আছে আমরা সব জানি। অনেকেই আমরা দেখতে পাচ্ছি এখন বিএনপি সেজেছে। খোদার কসম এই অঞ্চলে কারা বিএনপি আমার চেয়ে ভালো কেউ বলতে পারবে না। এই 17 বছর আন্দোলন করেছে, জেল কেটেছি। এই মামুন আমার সাথে একসাথে জেলে গিয়েছে, জেল কেটেছি। একটা মানুষও ছাড় দেবো না। এ পর্যায়ে আপনাদের সম্মুখে